নকল রাজনন্দিনী যে আসলে রোহিণী তা ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পেরে গেল অপর্ণা। আর এদিকে অনিকেত সিংহরায়কে মাথায় বন্দুক ঠেকিয়ে চলে যাওয়ার হুমকি দিল কিঙ্কর। অপর্ণা তখন ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি যদি সত্যি রাজনন্দিনী সিংহরায় না হয়ে থাকো তাহলে তোমার মেয়াদ আর কয়েক ঘন্টা মাত্র। আর ঘন্টা কয়েক পেরোতেই অপর্ণা প্রমাণ করে দেয় এ আসলে নকল রাজনন্দিনী। এর আসল পরিচয় হলো রোহিণী প্লাস্টিক সার্জারি করে রাজনন্দিনীর রূপ ধারণ, এমনকি রোহিণী বেঁচে আছে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে এই নকল রোহিণীর আসল পরিচয় জানতে পেরে গেছে। আর অন্যদিকে দেখা যায় কিঙ্কর অনিকেত সিংহরায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে কিঙ্কর তো আগে থেকেই সন্দেহ করে ফেলে আর জেনে ফেলে যে অনিকেত সিংহরায় খারাপ উদ্দেশ্য নিয়ে এই সিংহরায় বাড়িতে এসেছে। ওইটা রাজনন্দিনী নয়, নকল রাজনন্দিনী বানিয়ে এনেছে। তারপরই অনিকেত সিংহরায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে কিঙ্কর বলতে থাকে, আর্যর কোনো ক্ষতি আপনি করবেন না। অনিকেত সিংহরায় তখন বলতে থাকে, কার ক্ষতি করব আমি, অপর্ণার? আর এদিকে দেখা যায় অপর্ণা বলতে থাকে, তুমি যদি সত্যি রাজনন্দিনী সিংহরায় না হয়ে থাকো তোমার মেয়াদ কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা। আর যেই কথা বলতে বলতেই কয়েক ঘন্টা পেরিয়ে যায়। তারপরই অপর্ণা প্রমাণ পেয়ে যায় যে এটা রাজনন্দিনী নয়, রোহিণী নকল পরিচয়ে সিংহরায় বাড়িতে প্রবেশ করেছে। আর রোহিণী বেঁচে আছে প্লাস্টিক সার্জারি করে, মুখের চেহারা পরিবর্তন করে রাজনন্দিনীর রূপ ধারণ করে তারপর এই বাড়ির সবকিছু দখল করতে এসেছে। কিন্তু অপর্ণা সিংহরায় বেঁচে থাকতে তা কোনোদিনও হবে না, হতে দেবে না। আর্য অপর্ণা এক হয়ে এবার সব শত্রুর মোকাবেলা করবে। তো বন্ধুরা, অপর্ণা যদি এভাবেই রোহিণীর মুখোশ খুলে দিয়ে সমস্ত সত্যিটা প্রমাণ করে দেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই আমাদের কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।